কলকাতা হাইকোর্টে ফের গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। এবার এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দাড়িভিট কাণ্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। দাড়িভিট কাণ্ডে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এএনআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল রাজ্য সরকার। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের মামার বাড়ির আবেদন খারিজ করে দেয়। ফলে দাড়িভিট কাণ্ডে এএনআই তদন্তই বহাল রইল। 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। সেই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই স্কুলেরই দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মন। ওই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি দাবি করে বাংলার বদলে ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের গুলিতেই দুই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে, যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ। 2023 সালের মে মাসে বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন আবেদনকারীরা সিবিআই তদন্তের আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তথ্য যাচাই করার পর তিনি মনে করেছেন যে এক্ষেত্রে সিবিআই নয়, এই ঘটনা তদন্তে উপযুক্ত সংস্থা হলো এনআইএ। সিঙ্গেল বেঞ্চের এই এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। রাজ্যের আবেদনে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। মামলার দীর্ঘ শুনানির পর এই দিন রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল হাইকোর্ট। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছে এনআইএ এই মামলার তদন্ত করছে, তাতে হস্তক্ষেপ করবে না আদালত। ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করার পর রাজ্য নতুন কিছু পদক্ষেপ করে কিনা সেটাই এখন দেখার।